ডোলে বৈশাখী হাওয়ায়, রঙে ঢঙে ছন্দে মাতো বাঙালিয়ানায়। ঢেউ লেগেছে বাংলা ডোলে বৈশাখী হাওয়ায়, রঙে ঢঙে ছন্দে মাতো বাঙালিয়ানায়। দর্শক, আমার নাম ইকবাল খন্দকার। আমি আপনাদের একটা গান শোনাবো। সবাই কানে আঙুল দিয়ে বসতে পারেন অথবা তুলা ঢুকিয়ে বসতে পারেন, একেবারে আপনাদের ইচ্ছা। শুরু করি তাহলে। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। তালি 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 তালি। বলছেন যে ওয়ান মুর, আমি হয়তো শুনতে পাচ্ছি না, কিন্তু আপাতত অন্য কোনো গান শোনাবো না, কারণ শুরু করব বিশেষ অনুষ্ঠান রংধনু গ্রুপ নিবেদিত বৈশাখের রঙ্গরস। আর এই অনুষ্ঠানে উপস্থিত আছেন দুজন পণ্ডিত ব্যক্তি, খুবই পণ্ডিত তারা। তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব। আমার একেবারে সামনাসামনি বসে আছেন যিনি, তার শরীরে অর্থাৎ স্বাস্থ্যে মেদ থাকুক বা না থাকুক, তার নামের মধ্যে কিন্তু মেদ আছে, ফারুক আহমেদ। আর তার একেবারেই পাশে বসে আছেন তার খুব ঘনিষ্ঠজন, তার কনিষ্ঠজন তারিক স্বপন, সংক্ষেপে হয় তাস। তারিক স্বপন, তা আপনারা আছেন কেমন? ভালো আছি। হ্যাঁ, ভালো আছে। আপনি যে চমৎকার গানটা গাইলেন বৈশাখের, মানে মনটা খুব ভালো হয়ে গেল। মানে এত ভালো লাগলো যে মনটা খারাপ ছিল, হঠাৎ করে বুকের ভিতরে চিলিক মারে উঠলো যে এত সুন্দর গান কিভাবে গায় একজন মানুষ, একজন উপস্থাপক। মানে এর ভিতরে গুণ কতগুলো আপনি দেখেন। পৃথিবীতে আসার পরে প্রথম এত চমৎকার একটা গান সে শুনলো, না আসলে মুগ্ধ। এর আগে এরকম গান সে কখনোই শুনেনি। আমি জীবনে শুনিনি, আমার বুকের ভিতরে চিলিক মারলো। মানে আপনার পূর্বপুরুষ কেউ শুনেছে কিনা একটু জিজ্ঞেস করে যদি দেখেন। না, দাদা তো নাই, বাবাও নাই। আমার আম্মাকে জিজ্ঞেস করবো, আম্মা আছেন, ওনাকে জিজ্ঞেস করছে, আম্মা তুমি কি বৈশাখের গানটা এই প্রোগ্রামটা দেখার পরে বলতে এই যে উনি যে গাইলেন এরকম গান শুনেছেন কিনা। ভাইয়া, আপনি তো অনেক কিছু নিশ্চয়ই জানেন। আপনার রিক্সা চালানো উচিত। আপনি কেন আপনি আমাদের কি শোনাবেন? না, এখানে তো রিক্সা চালানো দেখানো যাবে না, এখানে না, বাস্তবে। আচ্ছা, আপনি আমাদের কি শোনাবেন? আপনি একটু শোনান দেখি, আপনি কতটা বিজ্ঞ। গানটাই আমি আর শোনাই। হ্যাঁ, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মোর সুরে দাউরায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক 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 যাক। এইবার আপনি একটু শোনান আমাকে। এই গান শোনার পরে আর শোনানোর ইচ্ছাই দূর হয়ে গেছে। কত দূর গেছে? যাক করতে করতে, মানে থাক থাক যাক যাক করতে করতে মনে হলো যে এখানেই সে মানে হার্ট অ্যাটাক করার সম্ভাবনা আছে। তার নিঃশ্বাসের মধ্যে ঝামেলা ছিল ওনার। না না, সেটাই। উনি তো নিজেকে আসলে পণ্ডিত ব্যক্তি মনে করে, শিয়াল পণ্ডিত কিনা সেটা আমরা জানি না। অবশ্যই সব ধরনের পণ্ডিত আমি। আর আমার নিঃশ্বাসে বিশ্বাস করবেন, নিঃশ্বাসে বিষ আছে। কি আছে? মানে বিষ মানে কুড়ি? বিষ, হ্যাঁ, কুড়ি না, বিষ সে তো মানে ইন্দুরে যেগুলি খায়। আচ্ছা, ইন্দুরের সঙ্গে কি আপনার কি সম্পর্ক? আচ্ছা, যদিও আমাদের বৈশাখের অনুষ্ঠান, কিন্তু আর আমাদের অনুষ্ঠানের নাম বৈশাখী রঙ্গরস, অতএব ইন্দুরের সঙ্গে আপনার সম্পর্কটা একটু যদি পরিষ্কার করেন। বিড়াল আর ইন্দুরে যেরকম সম্পর্ক সেরকমই সম্পর্ক, কারণ মানুষের সাথে তো ইন্দুরের এরকম ভালো সম্পর্ক থাকার কোনো না। সেটাই, আপনি চশমা পরেন, ইন্দুর তো আর চশমা পরে না, শিয়ালও চশমা পরে না। শিয়াল পরে, শিয়াল যখন পণ্ডিত হয় তখন পরে। কালারটাও মিলে গেছে, কিন্তু একটা কোথায় যেন একটা মিল আছে। জি জি জি। আর আপনি কখনো গান গাবেন না? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, সেই বিষয়টা আমরা বিবেচনায় রাখলাম। আসলে দর্শকের অনুরোধ ফেলতে পারি না, কি করব বলেন? কোন দর্শক অনুরোধ? আপনার মধ্যে এরকম দর্শক? আচ্ছা, ঠিক আছে। এখন আপনি যে গান শোনালেন, কিন্তু আপনার পাশের জন তো খুব বিরোধিতা করলো, মানে ঘোর বিরোধী একটা মনোভাব এখানে প্রকাশ হয়েছে। একটা কারণ আছে? হ্যাঁ, জি। কারণ বলতে কি বারণ আছে? না, কেন বারণ থাকবে? হ্যাঁ, ঠিক আছে, বলেন। কেন বারণ থাকার কি আছে? জি। তার সাথে আমার একটা সাভারের একটা জমি নিয়ে একটা ঝামেলা আছে। মানে পূর্বশত্রু। দুইজনের জমির কোর্টে এটা কেস চলতেছে। হ্যাঁ, যেভাবে সে অনেক টাকা পাবে, জমিটা যেভাবে। এখন এই শত্রুতার কারণে আমি যদি একটা ভালো কথাও বলি, সেটাও সে নিতে পারে না। ও, অর্থাৎ জমি জমা এত সুন্দর গান আমি গাইলাম। সেটাই। এটা কি তালি দিলেন আপনি? হ্যাঁ, আমরা কি দিব না? ওয়ান মোর বলবো? কিচ্ছু বলতে হবে না। আচ্ছা, গান
কি বলে এত সুন্দর সুর দিয়ে গাইলাম, শুধুমাত্র জমি জমা সংক্রান্ত কারণে আপনার গানের প্রশংসা করলো না। প্রশংসা করলো না, কিন্তু ভিতরে ভিতরে কিন্তু সে রোমাঞ্চিত হয়েছে। আচ্ছা, আপনার ভিতরটা একটু দেখি, মানে একটু যদি প্রকাশ করেন যে আপনি কতটা রোমাঞ্চিত, আসলে রোমাঞ্চিত নাকি নাকি রোমাঞ্চিত কোনটা? আসলে আমি লক্ষ্য করলাম যে উনি যখন গানটা শুরু করলো ওনার মুখ নাড়ার চাইতে ওনার বুক বেশি নাড়াচাড়া করতেছিল, মানে বের হয় না কিন্তু ঠেলে গুতিয়ে নানান কায়দা কৌশল করে শুধু বাতাসটা বের হয়েছে, সুরটার বের হয় নাই। বুঝতে পারছি যে কারণ আমি মন দিয়ে মনোযোগ দিয়ে বুক দিয়ে গান গাই, বুক দিয়ে সবাই তো খালি গলা দিয়ে মুখ দিয়ে গান গায়, কিন্তু বুকের থেকে যে মানে আনতে হবে এই যে মধুর সুরটা, সেটা এখান থেকে তো আসবে। আচ্ছা ফারুক ভাই, বিষয়টা হচ্ছে আমাদের অনুষ্ঠানের নাম যেহেতু বৈশাখের রঙ্গরস, তো আমরা বৈশাখ এলেই কিন্তু একটা গান শুনি, বাসন্তী রং শাড়ি পরে ললনারা হেঁটে যায়। তো ললনাদের পিছনে কিন্তু কেউ কেউ আছে যারা ছলনা করার জন্য তাদের পিছন এগিয়ে যায়। তো জীবনে এরকম অভিজ্ঞতা হয়েছে বা আছে? অবশ্যই আছে, মানে চেহারা দেখলে বোঝা যায় যে এরকম আছে, তবু আপনার মুখ থেকে একটু শুনতে চাই। না, এরকম আমার অভিজ্ঞতা নাই। কারণ মানে কি মেয়েরা ললনারা পাত্তা দেয়নি কখনো? কারণ ললনা এত বেশি আমার পিছু লাগতো, আমি বের হইতাম না পয়লা বৈশাখের সাথে। এরকম বিষয় ভাইয়া, আমার তো পিছনে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, ললনারা হেঁটে যায়, মানে আপনি সামনে থাকতেন, আপনার পিছনে লাইন দিত, পিছনে দিয়ে লাইন দিত, সেটাও কিন্তু পরে দেখা গেছে আসলে ফ্লেক্সি লোডের লাইন বা অন্য কোনো গ্যাসের বিল দেওয়ার লাইন, এরকম তো হতে পারে। যদি এক লাইন বেশি বুঝেন, আমি তো এটা বলি নাই, আপনি এটা কেন বলছেন? লাইন বলতে ফ্লেক্সি লোড না, আপনার তো সব বলতে হবে না, চোখ কথা বলে, আর উপস্থাপক তো এমনি হয়নি। আপনি যদি একটু বলেন, মানে আপনার যদি এইরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে যে এই যে ললনাদের লাইন দেওয়ার যে বিষয়টা আপনার কি আছে? এটা তার প্রশ্ন করার দরকার আছে, তার মন খারাপ হয়ে যাবে। ফালতু প্রশ্ন কেন করেছেন? একটা মনে, তার মনে উপস্থাপক কে? আপনি না আমি? হ্যাঁ, আপনি কি না? আপনি ছিলেন, এখন আমি। কারণ আপনি যে ধরনের গান গাইছেন প্রথমে, তখনই বুঝছি আপনি। ভাই, এটা গানের অনুষ্ঠান না, আপনাকে নিশ্চয়ই বলে আনা হয়েছে যে আপনি গাইতে গেলেন কেন গানটা? আমরা তখন দিয়ে আপনি কেন গাইতে গেলেন আবার? কারণ আমি সুন্দর করে গান রিপিট হলে পরে মানুষ মনে করবে এটা পুনঃপ্রচার অনুষ্ঠান। আপনি কথা বলুন, তার সাথে কথা বলুন। ভাইয়া, বলছিলাম কি, উনার পিছনে নাকি মেয়েরা লাইন দিয়েছে, তো আপনার পিছনে কি এরকম লাইন দিয়েছেন? আপনি দিয়েছেন মানে অন্তত যে পহেলা বৈশাখ কেন্দ্রিক যে যারা বাসন্তী রং শাড়ি পরে হেঁটে যায় তাদের কথা বলছিলাম। এরকম সুন্দর পাঞ্জাবি পরে কি কখনো হেঁটে গেছেন তাদের পিছনে? আমরা পহেলা বৈশাখে আনন্দ করতে যাই, আনন্দের মধ্যে আমার কাছে সবসময় মনে হয় যে একটা নিরানন্দ লুকিয়ে আছে। কারণ আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছুর মধ্যে ব্যবসা, যে অনেক ভারী কথা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনুন। আপনি বুঝেন না? হ্যাঁ, ভারী, খুব ভারী। একটু সুন্দর কথা বললে তো বুঝেন না, এত নিম্নমানের কথা শুনতে চান কেন? না, সেটাই না, নিম্নমানের না, একই লেভেলে আছে। বলেন, ভারী কথা বলেন। হ্যাঁ, বলো তুমি। আসলে আমরা পয়লা বৈশাখে, হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ। যাক, জমি জমা সংক্রান্ত বিরোধটা যদি পয়লা বৈশাখ উপলক্ষে নিরসন হয়। আসলে আমি যখন ছোট ছিলাম তখন পয়লা বৈশাখ বলতে আমাদের ওখানে যে হালকাতাটা হইতো আর কি, ওই যে বাকি টাকা পাইতো আপনার কাছে। হ্যাঁ, মেলা এগুলো দেখতাম। ঢাকা আসার পর চারুকলায় সকালবেলা আসতাম। আসলে এটা ন্যাচারালি, প্রাকৃতিকভাবে মেয়েরা সুন্দর করে সাজলে ছেলেদের ভালো লাগে, মেয়েদেরও ভালো লাগে না। তো ওই হিসেবে মেয়েদের মধ্যে তো ঘুরপাক খেয়েছি, কিন্তু কারো সুনির্দিষ্টভাবে কারো পেছন নেওয়া বা সঙ্গে সেটাই ওই রকম অভিজ্ঞতা নাই যে কারো পেছনে সারা দিন পড়া। আমি না, একটা সুযোগ পাওয়ার বা দেওয়ার বিষয় তো থাকে না, তাই না ফারুক ভাই? আমি তাকে বহুত মেয়ে দেখাইছি এবং আমি বলেছি যে তুমি প্রেম করো, আমি তোমার সাপোর্ট দেবো, যত রকমের সাপোর্ট দেওয়া লাগে তাকে। আমি বলছি যে আমার মোবাইল ব্যবহার করো, এই করো, মানে আমি যা পারিনি তা তোমার মাধ্যমে আমি যা করিনি, এই তো আমি যা করিনি, বিষয়টা এরকম। এত করছে আমি কয়জনের সাথে করব? ফারুক ভাই অনেক কনফিডেন্ট, আমার কনফিডেন্টের অভাবের কারণেই আসলে সাহসটা হয় নাই যে কারো পেছনে ঘুরবো, এবং ওই ভেতর থেকে যে এক ধরনের পাওয়ার যে হবে, যেটা মারছি সেটা লাগবে, সেটা হয়নি। করবো। আচ্ছা, আমরা অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো ফারুক ভাই, ইলিশ নিয়ে কথা বলবো, লুঙ্গি নিয়ে কথা বলবো, কিন্তু সেটা বিরতির পরে। দর্শক, আপনারা দেখছেন কিসের দরকার বিরতি? না, দরকার আছে। কয় মিনিট দেখি, সে বিষয়টা আমরা পরে জানাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন রংধনু গ্রুপ নিবেদিত বৈশাখের রঙ্গরস। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আবার দেখা হচ্ছে।
ঢেউ লেগেছে বাংলা ঢলে বৈশাখী হাওয়ায়, রঙে ঢঙে ছন্দে মাতো বাঙালিয়ানা। ঢেউ লেগেছে বাংলা ঢলে বৈশাখী হাওয়ায়, রঙে ঢঙে ছন্দে মাতো বাঙালিয়ানা। বিরতির পর আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আপনারা দেখছেন রংধনু গ্রুপ নিবেদিত বৈশাখের রঙ্গরস। আর রস করার জন্য যশ সম্পন্ন দুইজন আছেন, ফারুক আহমেদ আর তারিক স্বপন। তো ফারুক ভাই, বিজ্ঞাপন বিরতির আগে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলাম। উপস্থাপক হিসেবে আসলে আমার গুরুত্বপূর্ণ কথা বলাই সাজে বা মানায়। তো বলছিলাম যে ইলিশের কথা। তো ইলিশ, বালিশ, নালিশ কোথায় যেন পাশাপাশি একটা মানে সালিশ অন্তমিল আছে, কিন্তু অন্যগুলি বালিশকে আমরা যতটা গুরুত্ব দিই বা রাতের বেলায় একেবারে মালিশ, ইলিশকে কিন্তু অনেক বেশি গুরুত্ব দিয়ে ফেলি, একেবারে বালিশের চেয়েও বেশি। এটা কেন বলেন তো? আপনি একটু বলবেন আসলে পিছনের কারণটা। মানে পয়লা বৈশাখে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পয়লা বৈশাখে সাধারণত গুরুত্ব দেই। সারা বছর অনেকে ইলিশ মাছ খেতে পারে না, আমি দেই না গুরুত্ব, কারণ আমি সবসময় ইলিশ মাছ খেয়ে থাকেন। হ্যাঁ হ্যাঁ, ধরেন তারেক স্বপনের মতো যারা মাছ মানে বছরে একবার অনুষ্ঠান পয়সা থেকে উন্মুখ হয়ে যে ইলিশ মাছ খাবে, তাদের কাছে বেশি গুরুত্ব পায়। এছাড়া আর গুরুত্ব দেওয়ার কিছু না, ইলিশ মাছের প্রতি আলাদা গুরুত্ব দেওয়ার কিছু না। পয়লা বৈশাখটা উদযাপন করাটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ইলিশ মাছ খাওয়ার ভিতরে গুরুত্বপূর্ণ নয়, বরং এই যে হঠাৎ করে ধরেন সারা বছর না খেয়ে একদিন ইলিশ খেলে দেখালো পেটে অসুখ হইতে পারে। দুর্যোগের ঘন ঘটা পেটে অসুখ, হ্যাঁ, দুর্যোগ মর্যোগ নাই, ঘন ঘটা বলতে যে পেটে অসুখ হইলে পরে তখন দেখা গেলো যে পুরাটাই মাটি হয়ে গেল, পয়লা বৈশাখ মাটি হয়ে গেল, ইলিশটাও মাটি হয়ে গেল। হ্যাঁ, তখন মেলায় যাওয়া হইল না। মেলায় গেলে তো মেলায় আবার ওয়াশরুম নাই, সেখানে আবার আরেক ঝামেলায় পড়া যেতে পারে। তা আমারই হচ্ছে যে স্বপন, তুমি যদি ইলিশ মাছ মানে বছরে একবার দুইবার চিন্তা করো, বেশি খাবা না। হ্যাঁ, একটু আর বছরের অন্যান্য সময় কিন্তু আপনার বাসায় যদি মাঝে মধ্যে যায় একটু যদি দেন, বলি এরকম আর বলি যায় না। আচ্ছা স্বপন ভাই, বলা হয় যে ইলিশ মাছের নাকি 30 কাটা, তো আপনি কখনো গুনে দেখেছেন যে 30 কাটা কিনা? আমি আসলে ইলিশ খাইতে নাকি আসলে কি 30 পর্যন্ত আপনি গুনতে পারেন? তো না, সেটা তো অবশ্যই পারবো। কথা হচ্ছে ইলিশ খাইতে কাটাকে কখনোই গুরুত্ব দেয়নি, কাটা সহ চাবায় ভ্যানিশ করে দেওয়া হয়েছে, যেখানে ওটা যে গোনার প্রয়োজনীয়তা আছে, কাটা মাটা যা আছে সব ওরা গিলা শুরু করে দেয়। তবে পয়লা বৈশাখে আমি একবার দেখলাম যে ওনার গাড়িটা জ্যামে পড়া অবস্থায় সে গাড়ির দরজা খুলে দৌড়। কেন কেন? তো দৌড় হচ্ছে হঠাৎ করে পান্তার ইলিশ খায়, তার পেটে দুর্যোগের ঘটা না পারে সামনে যাইতে, না পারে পেছনে যাইতে। তো দেখলাম উনি দৌড়াচ্ছে। আসলে ওই দিন ওনার একটু সমস্যা হয়ে গেছিল গত বছর। তো এই জন্য উনি নিজেরটা আমার উপর চাপায়া দিছে যে এটা তো আসলে আমি আমার দেখে আপনি বলি, তো বছরে যে একবার খায় তারটার উপরে করি। তো বছরে একবার না, আসলে এই যে বললাম যে ব্যবসা, যে ব্যবসায়ীর একটা ফাঁদ পাতে, উনি কি পার্ট টাইম ব্যবসা করে নাকি? বারবার ব্যবসার কথা তুলে আনছেন। বলুন তারপর বলেন যে এটা হচ্ছে যে ইলিশের ক্রাইসিস। আমাদের এই রাষ্ট্রের সমস্ত কিছুই হচ্ছে যে একটা ক্রাইসিস মোমেন্ট তৈরি কইরা ওই 5 টাকার জিনিস কেমন 50 টাকা, 5 টাকার জিনিস কেমন 5,000 টাকা বিক্রি করা যাবে। তো এই অনুষ্ঠানের মাধ্যমে যারা ব্যবসায়ী তারা ইলিশ টিলিশ সব ঠিকঠাক মতো তারা ক্লোজ স্টোরে রাইখা টাইখা একটা পাওয়া যাচ্ছে না, ইলিশ পাওয়া যাচ্ছে না, আর আমরা হচ্ছে যা পাওয়া যাচ্ছে না সেটা না খেলে ঘুম ধরবে না। যেটা বললো আমার সম্বন্ধে, গাড়ি থামে আমি যে দৌড় দিলাম, সে লক্ষ্য করে নাই। আসলে একজনের চেন ছিনতাই হয়েছিল, আমি দৌড় দিয়ে সেই ছিনতাইকারী ধরলাম, ধরে তারপরে পুলিশে দিলাম, মহিলার চেনটা ফেরত দিলাম। আমি সবসময় এই ধরনের মানে জনসেবামূলক কাজ করি। ওইটা না বুঝা ওই যে যার মনে যা ফাল দেয় ওটা তা, সে ওই যে দৌড়ায়, গাড়ি থেকে নেমে দৌড়ে বাথরুমে যায়। আমার তো এটার প্রশ্ন ওঠে না। স্বপন ভাই, আপনার কথা একটু বিজ্ঞাপন বিরতির পরে শুনি, একটু আয়োজন করে শোনার একটা ব্যাপার আছে। আচ্ছা, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন আপনিও। আর দর্শকদের একটু বলি, দর্শক আপনারা দেখছেন রংধনু গ্রুপ নিবেদিত বৈশাখের রঙ্গরস। আরও একটা বিরতি নিব, বিরতির পর আবার দেখা হচ্ছে, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। ঢেউ লেগেছে বাংলা ঢলে বৈশাখী হাওয়ায়, রঙে ঢঙে ছন্দে মাতো বাঙালিয়ানা। ঢেউ লেগেছে বাংলা ঢলে বৈশাখী হাওয়ায়, রঙে ঢঙে ছন্দে মাতো বাঙালিয়ানা। দর্শক আপনারা দেখছেন রংধনু গ্রুপ নিবেদিত বৈশাখের রঙ্গরস। আপনাদের সঙ্গে আছে আমি ইকবাল খন্দকার, আর আমার সঙ্গে আছেন খুবই 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 বিখ্যাত দুজন গেস্ট, ফারুক আহমেদ আর তারিক স্বপন। ফারুক ভাই,
পোশাকের বিষয়টা যদি একটু বলি, পহেলা বৈশাখের সঙ্গে আসলে পোশাকের বিষয়টা থাকে। যেমন এই অনুষ্ঠানে কি চমৎকার একটা পাঞ্জাবি পরে আপনি চলে আসলেন, অথচ অনেকেই আছে সারা বছর পাঞ্জাবি পরে না, কিন্তু এই দিন খুব পরে, লুঙ্গিও পরে, অথচ বাসায় খুঁজলে হয়তো একটা লুঙ্গি পাওয়া যাবে না, কয়েক প্রজন্মে শর্ট প্যান্ট এই সেই নানান কিছু পরে। তো আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? অবশ্যই চশমা দিয়ে দেখেন, নাকি খালি চোখে দেখেন? চশমা দিয়ে দেখে সেটা এক ধরনের হিপোক্রেসি, দ্বৈত চরিত্র। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমি কিন্তু পাঞ্জাবি বেসিক্যালি পছন্দ করি, হ্যাঁ, যেমন স্বপন করে না, কিন্তু আজকে পরে আসছে পয়লা বৈশাখে, হয়তো এই পাঞ্জাবিটা পরের বছর আবার পরবে, এর মধ্যে আর পাঞ্জাবি আরেকটা আছে, হ্যাঁ আরো আছে পাঞ্জাবি, কিন্তু ওটা দেখানোর জন্য। আমি কিন্তু আজকে এই পয়লা বৈশাখের অনুষ্ঠান থেকে পড়ি নাই, আমি কিন্তু অনেক বিয়ের অনুষ্ঠানে পাঞ্জাবি পরি, কারণ আমার ভিতরে এটা দেখানোর। স্বপন ভাই, আমরা একটু নিচের দিকে যাই, মানে পাঞ্জাবি থেকে লুঙ্গির দিকে। লুঙ্গি আছে বাসায়? হ্যাঁ অবশ্যই। আমি এখনো মানে এমনকি আমি তো বাইরে শুটিং টুটিংয়ে গেলেও লুঙ্গি পরে যায়, হাসাহাসি করে যে এই মিয়া তুমি মিয়া এখনো ঠিক হলে না, কেন লুঙ্গি পরে ঘুরতেছো কেন? ঠিক হয় না ওইটা কারণ না, কারণ সে তার সাথে আমি বাইরে যাওয়ার সুযোগ হয়েছে, লুঙ্গি পরলে তার লুঙ্গি ঠিক থাকে না, এলোমেলো বাতাসে উড়িয়েছি, ওই বিষয়টাই আর কি। লুঙ্গির আসলে লুঙ্গি পরি। আমরা অনেকদিন আগে একটা কর্মশালা করেছিলাম এখানে জাহাঙ্গীরনগর, মানে লুঙ্গি পরা কিভাবে পড়তে হবে এই ধরনের কর্মশালা নাকি? মানে অনেকে পড়তে পারে না লুঙ্গি, লুঙ্গির বিষয় না, যে আমাদের এক টিচার একটা কথা বলছিল, ওনার নামটা বলে গেছে, যে মানুষ যা করে তা বলেন না, যা বলে তা করে না। তো পয়লা বৈশাখী বলেন, 21শে ফেব্রুয়ারি বলেন, বা যে কোনো অনুষ্ঠানই বলেন, এগুলো আসলে সবই দেখানো, সবই ফেক। মানে আমরা বই পুস্তকে যা লেখা থাকে বা আমরা কথাটা ওইখানে গেলে আনুষ্ঠানিকভাবে যা ব্যাপার কি বলি, সবই ফেক। এখন এই ফেকটাই কালচারের একটা অংশ আমার মনে হচ্ছে আর কি, যে ফেসবুকের ফেক আইডির মতো, ফেক আইডির মতো। আচ্ছা, যে আজকে পয়লা বৈশাখ, আজকে তাহলে এই পড়তে হবে, এই খাইতে হবে। শ্রবণ, তুমি এই অভিনয় কেন করতে আসছো? উম্মা, তুমি কলেজে বা স্কুলের টিচার হইতা, তুমি যেভাবে কথা বলো, খালি জ্ঞান দিতেছো আমাদের, তুমি মনে করতেছো তুমি যা বলছো এটা আমরা জানি না কিছু? অবশ্যই জানি, মানুষ ঘুরে ফিরে নতুন কিছু বলো যেটা আমি জানি না বা আমি তো জানি না। মঙ্গল গ্রহ বা নেপচুন গ্রহ বা অন্য কোনো গ্রহে আমার যাতায়াত নাই যে আমি এমন একটা কথা বলবো যা আপনি শোনেন নাই। আমি আপনার চেয়ে অনেক জুনিয়র, আপনারা যা বলে শেষ করে এখন মনে যান মানে এইমাত্র ওই যে যেটা বললেন অনেক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো না বিষয়টা। বৈশাখ যেহেতু, তাহলে আমি একটা বৈশাখের কবিতা পড়ি, যে পড়েন অবশ্যই অবশ্যই অবশ্যই, মানে বলি আর কি কয়েকটা লাইন রবীন্দ্রনাথের। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পারি, চিকচিক করে বালি, কোথা নেই কাদা, দুই ধারে কাশবন, ফুলে ফুলে সাদা। এই ধরনের সাদা কেমন লাগলো? খুবই ভালো, খুবই। আমরা হাততালি দিব, প্রশ্ন আছে? এই আমরা মনে হয় একটু হাততালি দেই না? হ্যাঁ হ্যাঁ, দেন দেন দেন, একটু হাততালি দেন না, দেন না দেন না। আচ্ছা, আপনাকে ছোট একটা ধন্যবাদ দেই, আসছেন এই জন্য আপনাকে ছোট একটা ধন্যবাদ দেই, তুলনামূলক ছোট দিয়েছি। যাই হোক, তাহলে বিদায় নিচ্ছি। দর্শক, আপনারা দেখছিলেন রংধনু গ্রুপ নিবেদিত বৈশাখের রঙ্গরস অনুষ্ঠান এখানেই শেষ, তবে থেকে যাবে অনুষ্ঠানের রেশ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বৈশাখের সংস্কৃতির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।